হ্যালো ফ্রেন্ডস, এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে এমসিএ করতে চাইছো 2025 সালে, প্রথমত আমি তোমাদেরকে আহ, মানে তোমাদের এই বছর যে জেকা এক্সাম দেবে 2025-এ, তার জন্য তোমাদেরকে আমি আগাম উইশ করছি। এবং তোমাদের পরীক্ষা যাতে ভালো হয় সেটাও আমি তোমাদেরকে বলছি। এবং এখন আমি বলবো যে দেখো, ওয়েস্ট বেঙ্গল জিকা 2025-এর জন্য এক্সট্রা করে আর নতুন করে কিছু তুমি পড়তে যেও না। এখন যেগুলো পড়েছো সেগুলোই ভালো করে রিভাইজ করো, এবং আমি বলবো আবারও মক টেস্ট দাও। মক টেস্ট না হলেও ছোটো ছোটো আবারও টেস্ট দাও, 40 নাম্বার 50 নাম্বারের টাইম ধরে। কেননা জেকা এক্সামে ভালো রেজাল্ট করতে গেলে কিন্তু টেস্টটা খুব মানে ইম্পর্টেন্ট, মানে পরীক্ষা দিতেই হবে তোমাকে, যেটা আমাদের ইনস্টিটিউটে আমরা ফলো করি। এবার দেখো, জেকা এক্সামটা সবার জন্য না, সবার জন্য না বলতে কিছু স্টুডেন্ট আছে যেটা আমাদের মানে আমাদের কাছে তো অনেক রকম এনকোয়ারি আসে, যে তাদের একটা মোটামুটি ক্যাজুয়াল অ্যাপ্রোচ আমরা দেখেছি, যে মানে একটা প্রাইভেট কলেজে একটা অ্যাডমিশন তাদের হলেই হলো, একটা র্যাঙ্ক হওয়া নিয়ে দরকার। এই ধরনের স্টুডেন্টদেরকে কিন্তু আমরা পড়াই না। আমরা পড়াই যারা খুব সিরিয়াস, মানে যারা চাইছে যে, যাদের একটু ফাইন্যান্সিয়ালি কন্ডিশন হয়তো পুয়ার, বা যারা একটু চাইছে যে না আমরা একটু গভর্নমেন্ট কলেজ থেকে পড়তে চাই। কিন্তু গভর্নমেন্ট কলেজ থেকে পড়তে চাই বললেই তো হবে না, সিট খুব কম এখানে, কিন্তু একটা কিন্তু রীতিমতো তোমাদের কিন্তু খেটে পড়তে হবে, রীতিমতো কিন্তু সিরিয়াসলি পড়তে হবে। তার জন্য অনেক স্ট্র্যাটেজি আছে। তো সেই ধরনের স্টুডেন্টদেরকেই আমরা মানে গাইড করি, সেটা গাইড করতে ভালোও লাগে। তো সেটার জন্য আমি তোমাদেরকে বলছি যে সেটা এখন যেটুকু সময় আছে সেটা তোমরা ভালোভাবে ইউটিলাইজ করো। আর যেটাতে আমি বলবো নেগেটিভ মার্কিং যেহেতু আছে একটা পার্ট, সেটা ভালোভাবে অ্যালার্ট হয়ে যাও। সেটা কিন্তু খুব মানে মারাত্মক ভুল হয় স্টুডেন্টদের, এবং তার অনেক রকম মানে স্ট্র্যাটেজি আছে কিভাবে তুমি অ্যাভয়েড করবে। অনেক ট্রিক্স আছে কিভাবে তুমি শর্টকাটে কোয়েশ্চেনটা অ্যাটেন্ড করবে, যেহেতু এটা কম্পিটিটিভ এক্সাম। তো যাই হোক, এখন আমি তোমাদের একটা জিনিস বলেছিলাম যে এবারে জেকা এক্সামটা যেহেতু 2025 এটা একটু এক্সটেন্ড হয়ে গেল, মাঝে আমি বলেছিলাম যে সময়টা ফ্রি রয়েছে, পরীক্ষা যতক্ষণ আমাদের ডেট ডিক্লেয়ার হয়নি, আমি বলেছিলাম এমসি এর পড়াটা তোমরা শুরু করে দাও। সেটা তোমরা কল্যাণী ইউনিভার্সিটি সিলেবাসে পড়তে পারো, বিদ্যাসাগর ইউনিভার্সিটি সিলেবাসে পড়তে পারো, বা ম্যাকআউট ইউনিভার্সিটি সিলেবাসের পড়াটাও তোমরা পড়তে পারো। কেন সব ইউনিভার্সিটির সিলেবাস কিন্তু প্রায় সেমই থাকে, সাবজেক্ট হয়তো আগে পরে করে থাকে সেমেস্টার ওয়াইজ। এবং ম্যাকআউট ইউনিভার্সিটির সিলেবাসটাও আমি বলেছিলাম এটা যথেষ্ট স্ট্যান্ডার্ড সিলেবাস, এটা 2 বছরের কোর্স। এবং আমরা ম্যাকআউট ইউনিভার্সিটির সিলেবাস পড়ানোও শুরু করেছি। এবং অনেকেই দেখো, তোমরা পরীক্ষা দেওয়ার পর কিছুদিনের মধ্যেই তুমি মানে তোমাদের স্কোরটা কিন্তু তোমরা ঠিক বুঝতে পারবে। একটা স্টুডেন্ট জেকা এক্সাম দিয়ে আসার পর সে কিন্তু নিজেই বুঝে যাবে তার স্কোর কত আসতে পারে, এবং সেইটা দেখে সে বুঝে যাবে তার কিরকম কলেজে তার মোটামুটিভাবে তার চান্স পাওয়া মানে চান্স পেতে পারে সে। তো মোটামুটিভাবে দেখো, আমাদের ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারেও কিন্তু অনেক রেপুটেড কলেজ আছে। যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে পড়বে পরবর্তীকালে, তাদের জন্য আমি বলে রাখছি যে তোমাদের ফার্স্ট সেমেস্টারে কিন্তু 4টে সাবজেক্ট কম্পালসারি সাবজেক্ট আছে। আমি এটা কম্পিউটার সায়েন্সের সাবজেক্টের কথা বলছি, যেমন পাইথন প্রোগ্রামিং আছে, কম্পিউটার অর্গানাইজেশন আর আর্কিটেকচার আছে, আরডিবিএমএস আছে, আর ডিসক্রিট ম্যাথামেটিক্স আছে। তো এই 4টে সাবজেক্ট আমরা পড়াই। এই 4টে সাবজেক্টের মানে আমাদের রেকর্ড ক্লাসও পাওয়া যায়, সেটা স্টুডেন্টরা টার্মস অ্যান্ড কন্ডিশনের বেসিসে পারচেস করে নেয়। এবং এটা নট ডাউনলোডেবল, এবং এটা একটা নির্দিষ্ট টাইম পরে ডিলিটও হয়ে যায়। এবার এটা কেন বলছি, দেখো আমাদের দেখো ফার্স্ট সেমেস্টারের পরীক্ষা কবে হবে এটাও তো মাথায় রাখতে হবে। দেখো অ্যাডমিশন প্রসেস মোটামুটি নভেম্বর মাসটা হয়তো লেগে যেতে পারে, ডিসেম্বর জানুয়ারি, তাহলে কি ফেব্রুয়ারিতে পরীক্ষা হবে? এবার দেখো 2 মাসের মাথায় পরীক্ষা হলে সেটা সত্যি খুব ডিফিকাল্ট। তাহলে কি মার্চে হবে? সেটা আমরা এখন কি করে বলবো, এটা আমাদের পক্ষে তো বলা সম্ভব না, এটা ইউনিভার্সিটি নোটিশ দিয়ে দেবে। তো যাই হোক, আমাদের এটা ধরে নিতে হবে যে তুমি ফার্স্ট সেমেস্টারে কিন্তু দেখো এনাফ টাইম, তুমি সাফিসিয়েন্ট টাইম কিন্তু পাচ্ছ না। কেন, ওদিকে কিন্তু আবার ইভেন্ট সেমেস্টার শুরু হয়ে যাবে, তার ক্যালেন্ডার চালু হয়ে স্টার্ট হয়ে যাবে, একাডেমিক ক্যালেন্ডার যেটা আছে। সেই জন্য তোমাকে ধরে নিতে হবে অ্যাভারেজে, অন অ্যান অ্যাভারেজ তুমি হয়তো 3-3.5 মাস মতো হয়তো টাইম পেতে পারো, যে টাইমটা কিন্তু নট সাফিসিয়েন্ট সিলেবাস কমপ্লিট করার পক্ষে, যে ইউনিভার্সিটিতেই তুমি ভর্তি হও না কেন। তো সেটার জন্যই আমি তোমাদের বলছি, ওই জন্যই বলেছিলাম যে পড়া শুরু করে দাও, তাহলে তোমাদের অনেকটা জিনিস এগিয়ে থাকবে। তো যাই হোক, এখন তোমরা যদি পরীক্ষা হয়ে গেলেই আমি বলবো নভেম্বর মাস থেকেই পড়া শুরু করে দাও। তো সেটার জন্য তোমাদেরকে আগাম আমি বলে রাখছি, যদি তোমরা অনলাইন টিউশনে আগ্রহী থাকো, তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এমসিএ ফার্স্ট সেমেস্টারের আমরা যে পড়াচ্ছি, এবং এটার জন্য আমাদের যে মানে সাবজেক্টগুলো আছে, ম্যাকআউট ইউনিভার্সিটি সাবজেক্টগুলোই আমি তোমাদের বললাম। পরবর্তীকালে আমি অন্যান্য ইউনিভার্সিটির সিলেবাসটাও আমরা বলবো।
এবং সিলেবাস তোমরা ওয়েবসাইটে গেলেও দেখতে পাবে। আহ, এখন ব্যাপারটা হচ্ছে, দেখো আমাদের সময় খুব কম, তো আমরা দীর্ঘদিন ধরে এমসিএ পড়াচ্ছি, তো আমাদের একটা ওয়েল স্ট্র্যাটেজি হয়ে গেছে। তো সেই স্ট্র্যাটেজি ফলো করে আমরা পড়াই, এবং আমাদের নিজেদের হাতে লেখা নোটস আছে, এই নোটসগুলো স্টুডেন্টদের বুঝতে সুবিধা হয়, এবং কি কি বই, ভালো বই রয়েছে সেই বইগুলোও আমরা বলে দিই। এবার আমাদের এখানে যেহেতু সময় কম, আমরা কিন্তু পরীক্ষার দেখবে 1 মাস আগে 2 মাস আগে আর স্টুডেন্ট অ্যাডমিশন নেই না। এবং একটা জিনিস মাথায় রাখবে, এখন কিন্তু কোনো সাজেশন কাজে দেবে না। তোমরা ফার্স্ট সেমেস্টারে যেহেতু অ্যাডমিশন নিচ্ছ, তোমাদের হয়তো মনে হতে পারে 10 ইয়ার্স পরে চলে যাব, সাজেশন করে চলে যাব, কোনো কাজে দেবে না, কিচ্ছু মিলবে না। সেই জন্যই কিন্তু একটা স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে, তোমাকে সবই পড়ে যেতে হবে। সেইটার জন্য সময়ও কিন্তু হাতে খুব বেশি নেই। সেই জন্যই আমি বলছি, আমরা এখানে মান্থলি ফিস সিস্টেমে পড়াই, আমাদের এখানে অ্যাডভান্স পেমেন্ট করে স্টুডেন্টরা মাসে মাসে ক্লাস করে, এটা নট রিফান্ডেবল, আর আমরা একদম ছোট ছোট ব্যাচে পড়াই। তো সেই জন্য কি হয়, মানে স্টুডেন্টদের বুঝতে সুবিধা হয়, ফ্যাকাল্টির সাথে তারা সরাসরি কথা বলতে পারে, ডাউট ক্লিয়ার করতে পারে। আর আমাদের এখানে কনসেপ্ট ক্লিয়ার করে যেহেতু পড়ানো হয়, সেই জন্য কিন্তু তোমাদের কি বলবো, মানে জিনিসটা যে চট করে তুমি ভুলে যাবে সেটাও কিন্তু হবে না। আর আরেকটা জিনিস আমি বললাম, এখানে আমাদের যে নোটসগুলো আছে, এই নোটসগুলো খুব ইজি ল্যাঙ্গুয়েজে লেখা। এই নোটসগুলো স্টুডেন্টদের বুঝতে যাতে সুবিধা হয় সেইভাবেই আমরা তৈরি করেছি। তো যাই হোক, তোমরা যদি এমসিএ মানে সেমেস্টার টিউশন, মানে ফার্স্ট সেমেস্টারের টিউশনের যদি পড়া তোমরা পড়তে চাও, তোমরা স্ক্রলে ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো, আমরা তোমাদের গাইড করে দেবো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।